বন্ধুত্বের একটি অনন্য দৃষ্টান্ত হলো একটি আম ভরা ছুরি। আম হাতে পেয়ে যে কারো মুখে একটি কথাই ফুটে ওঠে, আর তা হলো বনের রাজা আম। আম হলো পৃথিবীতে রোজ সবচেয়ে বেশি খাওয়া ফল। পৃথিবী জুড়ে উৎপাদিত আমের মধ্যে অর্ধেকের বেশি পরিমাণ আম ভারতে উৎপাদিত হয়। ভারতে 100-এর বেশি আমের প্রজাতি পাওয়া যায়। কিন্তু আম 12 মাসই ফল নয়, তাই আমের মৌসুম বাদে আমের মজা নিতে ছোটবেলা থেকে আমরা যা খেয়ে আসছি তা হলো কারখানায় উৎপাদিত ম্যাঙ্গো জুস। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন আম দিয়ে বানানো ম্যাঙ্গো জুস কারখানায় কিভাবে উৎপাদিত হয়? চলুন আজকের ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। ওয়াটার পিউরিফিকেশন। সবার প্রথমে এই বিশেষ ওয়াটার প্ল্যান্টে প্রোডাক্ট কোয়ালিটি ম্যাচ করার জন্য পানি পিউরিফাই বা পরিশুদ্ধকরণ করা হয়। এখানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড পিউরিফিকেশন প্রসেস বা সার্বজনীন গৃহীত পরিশুদ্ধকরণ পদ্ধতি এবং ইউভি লাইট দ্বারা পানিকে জীবাণুনাশক করা হয়। এখানে প্রতি ঘন্টায় 60,000 লিটার পানি পরিশোধন করা হয় এবং এই ওয়াটার প্ল্যান্ট 24 ঘন্টা একটানা চলতে থাকে। প্রিপারেশন অব সুগার সিরাপ। এ পর্যায়ে তৈরি করে নেওয়া হয় সুগার সলিউশন বা সুগার সিরাপ। প্রায় 50 কেজি চিনি এই মেশিনে ঢালা হয়, যেখানে এই চিনি পানির সাথে ভালোভাবে মিশ্রিত করে ফুটিয়ে নেওয়া হয়। স্টেনলেস স্টিল পাইপলাইনের মাধ্যমে চিনির সাথে পরিশুদ্ধকৃত পানি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নেওয়া হয়। এরপর এই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নেওয়া হয়। এই প্ল্যান্টে প্রতিদিন প্রায় 30 টন ম্যাঙ্গো পাল্প প্রসেস হয়। এরকম একটি ড্রামে 220 কেজি অন্ধ্রপ্রদেশের তোতাপুরি আমের পাল্প রয়েছে। 12,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্কে সুগার সিরাপ এবং ম্যাঙ্গো পাল্পের মিশ্রণ তৈরি করা হয়। মিক্সিং। সুগার সিরাপ এবং ম্যাঙ্গো পাল্পের সাথে সাইট্রিক অ্যাসিড মেলানো হয়, যা রসের ভেতরে হালকা টক ভাব সৃষ্টি করে। এই মিশ্রণ শেষে ম্যাঙ্গো জুস তৈরি হয়ে বোতলে ভরার জন্য প্রস্তুত হয়ে যায়। বটলিং। ম্যাঙ্গো জুস সাধারণত যে বোতলে ভরে বাজারজাতকরণ করা হয় সে বোতলগুলো এই কারখানায় প্রস্তুত হয়ে থাকে। প্লাস্টিকের টিউবগুলোকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেওয়া হয়। এরপর এয়ার কম্প্রেসর মেশিন দ্বারা হাই প্রেশার জেনারেট করে বোতলগুলো ফুলিয়ে নেওয়া হয়। এর ফলে প্লাস্টিকের টিউবগুলো একটি বোতলের আকার ধারণ করে। তৈরিকৃত এই বোতলগুলো এরপর পাঠানো হয় একটি স্বয়ংক্রিয় একটি মেশিনের ভেতর, যেখানে এয়ার ফিল্টার লাগানো থাকে। বোতলগুলো পাস করার সময় এই এয়ার ফিল্টারের উৎপন্ন বাতাস বোতলের ভেতরে হাইজিন বা পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে। কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই এই এয়ার ফিল্টার দ্বারা বোতলগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে তাতে জুস ভরার জন্য তৈরি হয়ে যায়। এবারে বোতলগুলোতে জুস ভরা হয়, যে কাজটি করে থাকে একটি হাই স্পিডের ফিলিং মেশিন। বোতল ভরার কাজ শেষ হলে একটি স্বয়ংক্রিয় ক্যাপিং মেশিন বোতলগুলোয় ক্যাপ আটকে দেয়। জুস বানানোর এই পুরো পদ্ধতি একটি কন্ট্রোলড এনভায়রনমেন্টাল কন্ডিশনে বা নিয়ন্ত্রিত পরিবেশগত পদ্ধতিতে বানানো হয়। কুলিং। যেহেতু ম্যাঙ্গো জুস হাই টেম্পারেচারে পাস্তুরাইজ করা হয়, তাই একটি কুলিং টানেলের ভেতর দিয়ে পাস করা হয়। রুম টেম্পারেচারে আসলে এই বোতলগুলো একটি সিলিং মেশিনের নিচ দিয়ে পাস হয়। এরপর বোতলগুলো শুষ্ক টানেলের মধ্য দিয়ে পাস করে, যেন বোতলের গায়ে লেভেলগুলো সংকুচিত হয়ে আটকে যায়। প্যাকেজিং। এরপরে বোতলগুলোকে ঠিকমতো ক্যাপিং, লেভেলিং এবং কন্টেন্টের জন্য ঠিকভাবে পরীক্ষা করে নেওয়া হয়। পরীক্ষা শেষে জুস ভরা বোতলগুলো এই স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে প্যাকিং করা হয়। একটি কার্টনে 24টি বোতল ভরা হয়। ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে 600 ml এর বোতলগুলো প্যাকেটজাতকরণ করা হচ্ছে। বোতল ছাড়াও ম্যাঙ্গো জুস টেট্রা প্যাক এবং সামোসা শেপের প্যাকেও পাওয়া যায়। বিশেষভাবে উৎপাদনকৃত ম্যাঙ্গো পাল্পের দ্বারা তৈরি এই জুস আমের সবচেয়ে বড় বিকল্প হিসেবে ধরে নেওয়া হয়, যা খুব সহজে আমাদের আমের তৃষ্ণা মেটায়। অ্যাপেল জুস মেকিং প্রসেস। বন্ধুরা, আপনি কি জানেন যে আপেলের রস ফুসফুসের ক্যান্সার থেকে আমাদের বাঁচতে সহায়তা করে? আপনারা হয়তো জানেন না যে আপেল গাছ খুব বিষাক্ত হয়ে থাকে। এমনকি কেউ যদি আধা কিলো আপেলের বীজ খেয়ে ফেলে, তাহলে বীজের ভেতরে থাকা সায়ানাইড তার মৃত্যুর কারণ হতে পারে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কারখানায় কিভাবে আপেলের জুস তৈরি করা হয়।
সবার প্রথমে 1868 সালে স্টেফেন এবং তার ভাই মিলে তাদের ফার্মে আপেলের স্বাদ পরীক্ষা করার জন্য আপেল শেডার নামে একটি রেসিপি তৈরি করে, যা পরবর্তীতে অ্যাপেল জুস নামে পরিচিত হয়েছে। আমেরিকাতে যখন মদ নিষিদ্ধ করা হয়েছিল, তখন সেখানকার লোকেরা আপেলের জুসের ভিন্ন স্বাদ নিতেই তাদের তৃষ্ণা মেটাতে শুরু করে। তখন লোকেরা এই অ্যাপেল শেডার খুব তৃপ্তি নিয়ে খাওয়া শুরু করে। ইউএস নেভিরও প্রথম পছন্দের তালিকায় এই অ্যাপেল জুস যুক্ত হয়। আগেরকার দিনের ফিল্মগুলোয় দামি শ্যাম্পেইনের পরিবর্তে গ্লাসে অ্যাপেলের শেডার ব্যবহৃত হতো। এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক অ্যাপেলের জুস কিভাবে তৈরি করা হয়। সবার প্রথমে আপেল ভর্তি ট্রাক ফ্যাক্টরিতে নিয়ে খালি করা হয়। এরপর সেই আপেলগুলো শাওয়ার মেশিন এবং গরম পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এর ফলে আপেলের উপর লেগে থাকা সব ধরনের ময়লা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। তারপর এই আপেলগুলো বেশ কয়েক ঘন্টা ধরে স্টোর করে রাখা হয়। এই আপেলগুলো এরপর আবার আরেক দফা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়, যেন আপেলগুলো সম্পূর্ণ রকমভাবে জীবাণুমুক্ত হয়ে ওঠে। এরপর একটি বড় মিক্সচার মেশিনের সাহায্যে আপেলগুলো ঢেলে সেগুলো গ্রাইন্ড করে আপেলের পেস্ট তৈরি করে নেওয়া হয়। আপেলের এই পেস্টের ভেতর বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং এনজাইম পাওয়া যায়, যার ফলে এই পেস্ট থেকে অনেক বেশি পরিমাণ রস নিঃসৃত করা সম্ভব। এরপর পরবর্তী ধাপে এই পেস্ট হাইড্রোলিক প্রসেসে পাঠানো হয়। এখানে এই পদ্ধতির মাধ্যমে অ্যাপেলের পেস্ট থেকে অ্যাপেল জুস বের করে আনা হয়। এই জুসের মেশিনে এমন একটি জিনিস লাগানো থাকে, যার ফলে একদিক থেকে রস বের হয় এবং অপর পাশে আপেলের বীজ, ছোবড়া এবং আপেলের কিছু শতাংশ বাইরে বেরিয়ে যায়। এরপর নিঃসৃত রসের কোয়ালিটি বা গুণগত মান চেক করে নেওয়ার পালা। কোয়ালিটি টেস্টে পাশ হলে পরবর্তী ধাপের জন্য রস পাঠানো হয়, যেখানে এই রস ফিল্টার করে নেওয়া হয়। জুস একবার ফিল্টার হয়ে গেলে একে পাস্তুরাইজেশনের জন্য পাঠানো হয়ে থাকে, যেখানে এই জুস 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 88 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর জুসকে ঠান্ডা করে 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসা হয়। এমনটি করার ফলে জুসের ভেতরে থাকা সকল ধরনের জীবাণু নাশ হয়ে যায়। জুসকে পাস্তুরাইজ করা হলে এই জুস অনেক সময় পর্যন্ত স্টোর করা সম্ভব হয়। এই জুসে আলাদাভাবে বেশ কিছু পরিমাণ এনজাইম মিশ্রিত করা হয়, যা জুসের ঘনত্বকে কিছুটা পাতলা করতে সাহায্য করে এবং পাতলা হওয়ার ফলে ফিল্টার সহজেই জুস ফ্লো করতে পারে। ফিল্টারের জুস মেমব্রেনের বা ছাঁকনির ভেতর দিয়ে পাস করা হয়। এই মেমব্রেনে মাইক্রোস্কোপের সাহায্যে জুস ভালোভাবে এবং সমান মাত্রায় ফিল্টার হয়ে আসে। এবার এই সকল প্রসেস শেষে অ্যাপেল জুস তৈরির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। মেমব্রেন থেকে বের করে নিয়ে আসার পর এতে ফ্লেভার এবং আর্টিফিশিয়াল কালার মেশানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অ্যাপেল জুস অক্টোবর মাসে তৈরি হচ্ছে, কারণ এই সময়টাতেই দোকানে বেশি অ্যাপেল পাওয়া যায়। পুরো বছর যেন আমরা অ্যাপেল জুসের মজা নিতে পারি, সে কারণে অ্যাপেল জুস বড় আকৃতির কন্টেইনারে স্টোর করে রাখা হয়। এক একটি কন্টেইনারে প্রায় 1000 থেকে 1100 লিটার অ্যাপেল জুস সেভ করে রাখা সম্ভব। এই জুস সঠিকভাবে সংরক্ষণ করে রাখার জন্য প্রত্যেকটি কোম্পানি তাদের নিজস্ব শ্রমিকদের সেগুলোর উপর ভালোভাবে খেয়াল রাখতে বলে থাকে। সকল ধাপ শেষ হলে জুসগুলো প্যাকেটজাতকরণ করা হয়। প্যাকেজিংয়ের ক্ষেত্রে সবার প্রথমে বোতলগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে সেগুলো জীবাণুমুক্ত করে নেওয়া হয় এবং এরপরে মেশিনের সাহায্যে জুস বোতলে ভরে নেওয়া হয়। সব শেষে জুস ভরা হয়ে গেলে বোতলের মুখে ক্যাপ লাগিয়ে সিল করে দেওয়া হয়। এই সকল ধাপ শেষ হলে বোতলের গায়ে কোম্পানির নাম লাগিয়ে সেগুলোকে বাজারজাতকরণ করা হয়, অর্থাৎ বিভিন্ন মার্কেটে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, দেখে নিলেন কিভাবে আম ও অ্যাপেলের জুস তৈরি করা হয়। আমরা যেন এরকম আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি, সেজন্য আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।